এটা আগস্ট মাস, শোকের মাস। এবার আগস্ট মাস আসার আগেই জুলাই মাসে শোকের মাস শুরু হয়ে গেছে। জুলাই মাসকে আমরা একটা হত্যার মাস বলে মনে করছি। তো এই সময় আসলে ছাত্রদের পাশে থাকা, আসলে আমার সচেতনতা থেকে আমি রাজপথে নেমেছি। আমি একজন মানুষ হিসেবে আমি মেনে নিতে পারছি না যে আবু সাইদকে যেভাবে গুলি করা হলো। আবু সাইদ দাঁড়িয়েছিল একটা লাঠি নিয়ে, তাকে কেন গুলি করা হবে? মুগ্ধ মেধাবী যে ছেলেটি পানি খাওয়াচ্ছিল মানুষকে, তাকে কেন গুলি করা হলো? একটি মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়েছে, তাকে গুলি করা হলো। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ছোট ফাইম ও রাস্তায় এসে বলেছে পুলিশকে যে আমি দেখতে এসেছি, আমি 9-এ পড়ি, আমাকে ছেড়ে দেন, আমাকে মারবেন না। আর একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, বলছে আমার ঘরে ছোট একটা বোন আছে। এদের বুকে কি করে গুলি চলল? এই পুলিশ এই সাহস কি করে পায়? এই প্রশ্নের কোনো উত্তর আমি জানি না। এদের মৃত লাশগুলো যখন আমি দেখছি, রক্ত যখন দেখছি, তখন ঘরে থাকতে পারছি না, আমি রাজপথে বেরিয়ে আসছি। তারা কিন্তু কোনো পদ চায়নি, কোনো পদবি চায়নি, ক্ষমতায় যেতে চায়নি। তারা শুধু কোটার আন্দোলনের কথা, মেধার আন্দোলন, এটাকে তারা মিলেমিশে একটি জায়গা আনবার কথা প্রথম বলেছিল। এরপরে যখন তাদের বুকে গুলি চালানো হলো, তখন তো তারা আর স্বাভাবিক থাকতে পারছে না। যখন তারা 9 দফা আন্দোলনের 9 দফার দাবিও করেছে, তখনও যদি সরকার তাদের পক্ষে কথা বলতো, তখনও তাদের থামানো যেত। এখন তাদের থামানো যাবে না। এই ছাত্রদের ফেরানোটা কঠিন, কারণ আমরা জানি 52 ভাষা আন্দোলন কারা করেছে? ছাত্ররা করেছে। রক্ত দিয়েছে সালাম, বরকত, রফিক। কিন্তু আজ যারা বেঁচে ছিল, তারাই কিন্তু ভাষা আন্দোলনের জন্য লড়াই করেছে। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে 30 লক্ষ। আর যারা বেঁচে ছিল, তারা কিন্তু দেশটাকে স্বাধীন করেছে। তো যারা রক্ত দিয়ে যায়, তারা শহীদ হয়ে যায়। আমরা স্বাধীন দেশে নেই। স্বাধীন দেশে কখনো সম্ভব না একটি ছাত্রের বুকে গুলি চালানো। কারণ স্বাধীন দেশে তো পাখির উপর গুলি চালানো নিষেধ। ওটা কি পাখিরা আসে? তাদের উপরে গুলি চালানো নিষেধ। তাহলে স্বাধীন দেশে কেমন করে মানুষের পরে গুলি চালানো যায়? যাবে না। প্রত্যেকটা গুলির হিসেব দিতে হবে, প্রত্যেকটা রক্তের জবাব দিতে হবে। আজকে আমরা দেখেছি কি, মানে সারা বাংলাদেশ লাল রক্তে রঞ্জিত হয়ে গেছে। সারা বাংলাদেশ যখন ছাত্রদের রক্তে রঞ্জিত, তখন মানুষ কিভাবে ঘরে বসে থাকতে পারে, কিভাবে আসলে চুপ থাকতে পারে? আমি জানি না, আমি অন্তত পারছি না। তো বেশিরভাগ শিল্পী কিন্তু এটাই বলছে, আমরা শান্তি চাই। এভাবে আমরা কোমলমতি ছাত্রদের মৃত্যু দেখতে পাই না। ওর মধ্যে আমার, আপনার ভাই থাকতে পারতো, বোন থাকতে পারতো, সন্তান থাকতে পারতো, আমার সন্তান থাকতে পারতো। এটা কোনোভাবে মেনে নিতে পারি না। 9-এর একটা ছাত্র, ওর বয়সে আমার একটা মেয়ে আছে। তো এরা আমাদের সন্তান, আমাদের ভাই বোন। এদের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়ে যাবে, লাল হয়ে যাবে, এটা আমরা দেখতে চাই না। পরিশেষে আমি একটি কথা বলতে চাইব, যখন ছাত্ররা কোটার জন্য দাঁড়িয়েছিল, থামানো যেত, কথা বলে থামানো যেত। লাখো লাখো মানুষ যখন রাস্তায়, লাখো লাখো মানুষ রাজপথে, প্রত্যেকটা মানুষের একটাই দাবি, আমরা এই রক্ত দেখতে চাই না, এই শান্তি দেখতে চাই। আমি বলবো, আমিও এই রক্ত দেখতে চাই না, শান্তি দেখতে চাই, এর প্রতিকার দেখতে চাই। এর প্রতিকার কোথায় শেষ হবে আমি জানি না, কিন্তু যতক্ষণ প্রতিকার না দেখব, ততক্ষণ আমি ব্যক্তিগতভাবে আমি রাজপথে থাকব, ছাত্রদের সঙ্গে থাকব, অভিভাবকদের সঙ্গে থাকব। আমি এটার প্রতিকার চাই, প্রত্যেকটা রক্তের হিসেব চাই, প্রত্যেকটা গুলির হিসেব চাই, আমি অন্তত চাই।